বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমাদের বিগত যে সরকার ছিল, এই রকম সরকার আমার তো মনে হয় কোনো গোটা পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে না। সরকার যে দুর্নীতি করে, সরকার যে এত দুর্নীতি করতে পারে, এটা মনে হয় পৃথিবীতে দেখা যাবে না, কোনো দেশে দেখা যাবে না। আমাদের রাজ্যে তো নয়, আমাদের এই দেশে তো নয়। এই সরকার বিগত যে 15 বছর সবেতে দুর্নীতি, মানে স্বচ্ছভাবে কোনো কাজ হয়নি, স্বচ্ছভাবে কোনো কাজ হয়নি। এই সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে, শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব কিছুতে, যে কোনো কাজে দুর্নীতি। যে কোনো কাজে ফাইল খুলবেন দেখবেন দুর্নীতিতে ভরা, একদম নিচের কাউন্সিলর থেকে আরম্ভ করে একদম উপরতলা পর্যন্ত, একদম মাথায় যিনি বসে আছেন সব দুর্নীতিতে যুক্ত। সরকার যে এরকম দুর্নীতিগ্রস্ত হতে পারে, সেটা এই সরকারকে না দেখলে বোঝা যাবে না। শিক্ষাক্ষেত্রে মিড ডে মিলের বাচ্চা ছেলে মেয়েদের সেই খাবার চুরি থেকে আরম্ভ করে স্কুলে ভর্তি, তাতেও দুর্নীতি। স্কুল পাস করে কলেজে ভর্তি হবে, সেখানেও দুর্নীতি। এবার কলেজ জীবন শেষ করে চাকরি জীবনে প্রবেশ করবে, সেখানেও দুর্নীতি। চাকরি জীবনে প্রবেশ করে চাকরি ক্ষেত্রে তো দুর্নীতি আছেই, সবেতে দুর্নীতি। মানে দুর্নীতি মুক্ত কোনো একটা কিচ্ছু দেখা যাবে না এই সরকারের, এত দুর্নীতি। আর এই দুর্নীতিটা ঢাকার জন্যই এবং পশ্চিমবঙ্গে টিকে থাকার জন্যই এই মাননীয়া মুখ্যমন্ত্রী এইসব প্রকল্প চালু করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আরও অনেক প্রকল্প। সে অনেক প্রকল্প দেওয়ালে দেওয়ালে দেখা যায়, 21 থেকে 22টা প্রকল্প, কিন্তু কোনো প্রকল্পই যে সঠিকভাবে রূপায়ণ হয়েছে দেখতে পাবেন না। আমরা এখন কি দেখছি, এই লক্ষ্মীর ভাণ্ডারে যদি ঠিকমতো স্ক্রুটিনি করা হয়, কত 3 লক্ষ মতো পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। স্বাস্থ্যসাথীতে দুর্নীতি। স্বাস্থ্যসাথীতে কী দুর্নীতি? কোনো হসপিটাল স্বাস্থ্যসাথীর কার্ড দেখলে বলে দেয় যে বেড নেই, কারণ তারা জানে আমরা যে চিকিৎসাটা করব, সেই চিকিৎসার যে খরচা এই সরকার দেবে না, এই সরকার দেবে না। তাহলে এটাও একটা দুর্নীতি। আর শিক্ষাক্ষেত্রে তো মাস্টারদের চাকরি ক্ষেত্রে দুর্নীতি আছে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, কিন্তু সেই প্রকৃত শিক্ষা এই 15 বছরে রসাতলে পাঠিয়ে দিয়েছে। আমরা কি দেখেছি, যারা প্রকৃত শিক্ষক, যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে পাস করেছেন, তারা শিক্ষক হতে পারছেন না। শিক্ষার চাকরির ক্ষেত্রে কী দেখলাম, অযোগ্যকে যোগ্য করা হয়েছে, যোগ্যকে অযোগ্য করা হয়েছে। যিনি অযোগ্য তিনি যোগ্য হয়ে গেছেন। কিসের বিনিময়ে? সে তো স্বাভাবিক বয়েই যায়, টাকার বিনিময়ে, অন্য কিছুর বিনিময়ে যোগ্য হয়ে গেছে। আবার যিনি যোগ্য তাকে অযোগ্য করে দেওয়া হয়েছে। কোর্টে বিভিন্ন কেস কামারি দেখে এগুলো মোটামুটি মানুষ বুঝে গেছে। চলচ্চিত্র জগতেও সেই একই অবস্থা। আজকে আমরা কি দেখছি,
বড় বড় নেতারা সব জেলে যাচ্ছে, জনগণ ডিম ছুঁড়ে মারছে। আমার তো মনে হয় এত ডিম মারা হয়েছে, এই ডিমগুলো যদি স্কুলের শিশুদের পুষ্টির জন্য খাওয়ানো হতো তাহলে অনেক উপকারে আসতো। কিন্তু এটাও একটা উপকারের দিক। কী উপকারের দিক? না, এইসব নেতামন্ত্রীরা যেসব সম্পদ লুট করেছে, বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেছে অসৎ উপায়, তাদের তো একটা শাস্তি পেতেই হবে। আমার তো মনে হয় এটা খুব ভালো শাস্তি। এরকম সরকার দেখা যায় না। সরকার কি দুর্নীতি করবে? সরকার তো দুর্নীতি রুখবে, পুলিশ প্রশাসন থাকবে সরকারে, সরকার দুর্নীতি রুখবে। এবার সেই সরকার যদি নিজেই চোর হয় তাহলে জনগণের কি সুবিধা দেবে? জনগণের কি উপকার হবে এই সরকারের দ্বারা? তাই ভাবলে শিউরে উঠতে হয়। আগামী 5 বছরে যদি এই সরকার আসতো তাহলে আমাদের বাংলার অবস্থা আরও কী হতো, এটা ভাবলে শিউরে উঠতে হয়। আমি তো বলবো এরকম সরকার যেন কোথাও আর না আসে। লাস্টে আমরা কি দেখলাম? যখনই ভোটে পরাজিত হলো, এই দলটা আর টিকলো না, কারণ এই দলের কোনো নীতি ছিল না, কোনো নীতি নেই, শুধু দুর্নীতির ওপর দলটা দাঁড়িয়েছিল। আমরা তো আগেও দেখেছি, যখন 2011 সালের আগে সিপিএমও তো রাজত্ব করেছে, 35 বছর রাজ্যপাট চালিয়েছে, কিন্তু চলে যাওয়ার পর তাদের দলটা কিন্তু উঠে যায়নি। দলটা কিন্তু উঠে যায়নি, তাদের একটা সংগঠন আছে, তাদের একটা নীতি আছে, কিন্তু এই দলটার কোনো নীতি ছিল না। আর সংগঠনটা দাঁড়িয়েছিল শুধু তোলাবাজির ওপর। যে যত তোলাবাজি করতে পেরেছে তারা তত ওপরে উঠেছে। আর যারা ক্রিমিনাল তাদেরকে হাত করে কীভাবে ভোট লুট করতে হয় এই সরকার সেটা শিখিয়েছে। যত ক্রিমিনাল আছে এই ক্রিমিনালগুলোকে প্রত্যেকটা এলাকায় ভোট লুটের জন্য কাজে লাগিয়েছে। আজকে আমরা এই কথাটা বলতে পারছি, কেন বলতে পারছি? রাজ্যপাটের পরিবর্তন হয়েছে বলে বলতে পারছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেই গেছেন, ভয় আউট, ভরসা ইন। অতএব আর ভয় করবে না, মানুষ মানুষের মনের কথা খুলে বলবে, তবেই না সরকার। আমরা কি দেখলাম বর্তমানে নতুন সরকার আসার পর? একদম নিচুতলা থেকে আরম্ভ করে যত নেতা মন্ত্রী ধরা হচ্ছে সব জেলে যাচ্ছে, সমস্তটাই দুর্নীতির মধ্যে ডুবে আছে। তাই এরকম সরকার যাতে আর কোনো রাজ্যে না আসে, তাহলে দেশের মঙ্গল। নমস্কার, বন্দে মাতারাম, জয় হিন্দ।